আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সবাই এসে গেছে এবং আমরা এখন ওমরার জন্য যাত্রা শুরু করছি। হিথ্রো টার্মিনাল 4-এ আমরা আসছি। আমরা ইনশাআল্লাহ রিয়াদ হয়ে মদিনায় গিয়ে পৌঁছবো। আল্লাহ তাআলা যেন ওমরাকে ওমরা মকবুলা হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ। সবার সঙ্গে দেখা হবে মদিনাতে, মক্কাতে। আসসালামু আলাইকুম। আমরা প্রফেটিক ওমরা ট্রিপ নিয়ে মদিনা এসেছি। কেন মদিনা এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরা করেছেন, আর আমরা আমাদের ওমরার মধ্যে আল্লাহর নবী যেখান থেকে হেরাম করেছেন সেখান থেকে আমরা হেরাম করব। আল্লাহর নবী যেখানে তালবিয়া বলেছেন আমরা সেখানে তালবিয়া বলবো। আল্লাহর নবী যেদিক দিয়ে মক্কায় প্রবেশ করেছেন আমরা সেদিক দিয়ে মক্কায় প্রবেশ করব। আল্লাহর নবী যেভাবে ওমরা করেছেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা সেইভাবে ওমরা করব। এজন্য আমাদের এই ওমরা ট্রিপের নাম হলো প্রফেটিক ওমরা। মাদানী হাজ ট্যুরসের পক্ষ থেকে আমরা এই ওমরা ট্রিপের অ্যারেঞ্জমেন্ট করেছি, আর আমাদের টার্গেট হলো যাতে করে মানুষ ওমরা করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, আল্লাহর নবীর জীবন সম্পর্কে তারা যেন জানতে পারে, সেটা আমাদের টার্গেট। আপনারা অনেকে হয়তো একা একা ওমরা করতে আসেন, কিন্তু একা একা ওমরা করতে আসলে আমরা যে জায়গাগুলো দেখি আল্লাহর নবীর সিরা সম্পর্কে যা জানি এটা আপনাদের জানা হয় না। আর সেজন্যই এটা যদি কালেকটিভলি আসা হয়, একসাথে আসা হয়, তাহলে জানা যায়, বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ওমরা করেছেন। আর আল্লাহর নবী বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে ওমরা এবং হজের বিষয়গুলো জেনে নাও, আমি যেভাবে হজ ওমরা করেছি সেভাবে করো। সালামুন আলাইকা শাফিউল উমাম, সালামুন আলাইকা শাহীরুল কারাম, মুহাম্মাদুন আহমাদুল মাহমুদুন হাবিব, ফাত্তাহুন ফাতিহুন মাঈন করিম, রাসূলুন সিরাজুন মুনীরুন কারীম, শাফীউন মুতিউন রাউফুর রহিম, সালামুন আলাইকা শাফীউল উমাম, সালামুন আলাইকা শাহীরুল কারাম। Okay, that was the garden of Abu Talha radiyallahu ta'ala anhu, when the Quranic verse revealed lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun, you're not going to attain piety unless you spend the most beloved to you. Then he just spent everything in the way of Allah, given as the donation in the way of Allah. Okay, I'll be just going around and seeing you, think you remain closer to me, and this is ziyarah around haram, his name. Okay, and remain closer. I'll be saying English and Bengali both inshallah. Everybody follow me, don't get lost please. Okay, Bismillah, we move. This area, after Rasulullah sallallahu alaihi wasallam passed away, Ansar and Muhajirin, they had a meeting here, who will be the next Khalifa? And finally they agreed Abu Bakr will be the Khalifa. And they are sitting here. আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হবেন তখন এখানে বসে মিটিংটা হয়েছিল। এই পিলার হলো আমার এখন চিহ্ন। আমি নতুন নতুন করে I just keep a mark. They change every time, I keep a mark. Okay, this is Saqifa Bani Sa'ida, the yard of the tribe of Bani Sa'ida, and they agreed that Prophet sallallahu alaihi wasallam passed away and Abu Bakr will be the Khalif inshallah. Okay, this is the place of Saqifa Bani Sa'ida. Is it clear to everybody? Yes. Good. In this corner here, there's another pillar. There used to be a well, it's called Bir Buda'a. It was the where people used to throw all the rubbish. And if the rubbish been thrown in the water, is the water clean or unclean? The Rasulullah sallallahu alaihi wasallam given the verdict on that.
If the water is flowing, then it's clean. If water is staying, that's unclean. Okay? And that's well was their Bir Budaa is called. Okay? তিনটা জিনিস দেখা হয়ে গেছে। আবু তালহার বাগান, 2 নম্বর হলো সাকিফা বানি সায়েদ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, সেই জায়গা দেখা হয়ে গেছে। আর বীরে বুদা একটা কুয়া দেখা হয়েছে, আমাদের জায়গা দেখা হয়েছে। এখন 4 নম্বরটা দেখার জন্য আমরা যাব, আপনারা ফলো করেন। ক্যান এভরিবডি কিপ ফলোইং? رشيد شهيد خليل كريم هاد مهد عزيز حكيم سلام عليك شفيع الهمام سلام عليك شهيد الكرام আমরা এখন কি দেখতেছি? মসজিদ আবু বকর, আবু বকরের বাড়ি, দ্য হাউস অফ আবু বকর মসজিদ। আবু বকর মসজিদ, এদিকে দেখেন সবাই, খেয়াল করেন একটু, মা বোনরা খেয়াল করেন। এই যে পিছনের মসজিদ যেটা মিনার দেখা যায়, এটা মসজিদ আবু বকর। Another masjid here, all 3 domes together after the in between 2 buildings. Can everybody see it? Everybody see? প্রথমে দেখেন এটা 3টা গম্বুজ দেখা যায় 2 বিল্ডিং এর মাঝখানে, 2টা ছোট গম্বুজ, একটা বড় গম্বুজ ওইদিকে, দেখতেছেন? Everybody seen it? Masjidul Ghamama. Ghamama mean where Rasulullah sallallahu alaihi wasallam used to pray Eidul Fitr, Eidul Adha and Istisqa. Istisqa prayer for rain. এটা খোলা জায়গা ছিল, মাঠ ছিল এখানে, আগে মসজিদ ছিল না। এখানে আল্লাহ রসুল ঈদের নামাজ এবং ইস্তিসকার নামাজ আদায় করতেন। ওকে, মসজিদুল গামামা, গামামা মিন ক্লাউড। ওকে, the cloud to come, that's why it's called Masjidul Ghamama. This is Masjid Nawawi. Look at the straight gate যেটা in front of me. This is Babu Siddiq, Abu Bakr's gate. সোজা এটা হলো আবু বকরের দরজা। আল্লাহ রসুল যখন অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার সময় আল্লাহ নবী বললেন, মসজিদের যত দরজা আছে সব বন্ধ করো, খালি আবু বকরের দরজাটা খোলা রাখো। এই দরজা এখনো পর্যন্ত খোলা রাখা হয়, বাহিরের থেকে এটাকে বন্ধ করা হয়। এটা হলো আবু বকরের দরজা। সোজা এই দরজাটা গেলে, আপনারা ভিতরে লেখা আছে, যারা আরবি জানেন তারা দেখতে পারবেন। মহিলাদেরকে এরিয়া যেতে দেওয়া হয় না, পুরুষদেরকে আমি দেখাবো যারা আমার সাথে থাকে। এখন আমরা যে দিক দিয়ে হাঁটবো, আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, সানিয়াতুল ওয়াদা হলো এইদিকে। আল্লাহ রসুল সানিয়াতুল ওয়াদা দিয়ে প্রবেশ করে আল্লাহ নবী উটের উপরে ছিলেন। প্রত্যেক বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি আসেন। আল্লাহ নবী বললেন যে আল্লাহ উটকে যেখানে থামাবে আমি সেখানে থামবো। উট এই রাস্তা দিয়ে হাঁটতেছিল, আপনি এখন ওই রাস্তায় হাঁটবেন যে রাস্তায় উট হেঁটেছিল। দ্য way you will be walking now, the camel was walking and he was instructed by Allah Ta'ala, and we will be walking and walking and walking and sitting where camels sat. Okay, remember Prophet Sallam getting in Medina and everybody following where Allah Nabi will be sitting. Okay, আল্লাহ রসুলের উট যেখান দিয়ে হেঁটেছিল আপনি সেখান দিয়ে হাঁটবেন, উট যেখানে বসেছিল আপনি এখানে বসবেন। উইল বি ওয়াকিং, এভরিবডি ফলো, কিন্তু ওখানে বসতে দিবে না হয়তো, আমাকে বসার সাথে সাথে উঠাই ফেলবে। লেটস সি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। عاشر داع حافظ حجة رحمة مؤمن واعظ علل حق صاحب النور خطيب حسيب إمام شكور سلام عليك شفيع الهمام سلام عليك شهير الكرام। আমরা যেখানে বসেছি আবু আইয়ুব আনসারীর বাড়ি এটা। আল্লাহ রসুল এখানে মেহমান হয়েছিলেন। আর এই যে সবুজ গম্বুজ যেটা দেখা যায়, দ্য গ্রিন ডোম, আন্ডারনিথ দ্য গ্রিন ডোম ইজ দ্য গ্রেভ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and Abu Bakr and Umar radiyallahu ta'ala anhuma. They are sleeping here. আল্লাহ নবী এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর হলো এই সবুজ গম্বুজের নিচে। আল্লাহ রসুল আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়েছিলেন, আমরা সেখানে বসছি এখন। এরপর এই জায়গাটা আল্লাহ নবী নিজের পয়সা দিয়ে কিনে আমাদের জন্য ওয়াকফ করছেন, এই জন্য আমরা এখন আল্লাহ নবীর মেহমান। ভিতরে যেতে পারবো না, মহিলাদের সেকশনে যাইতে দেন। আপনার এখান থেকে সালাম বলবেন, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليك يا أبا بكر صاحب رسول الله في الغار وأول الخلفاء الراشدين أنتم سلفنا ونحن بالأثر وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية. As I said, I've came here before, but I've never noticed all these points. But it was really useful, and I've really learnt the places. And I remember every time I will be there, I will know what places were. একজন বড় আলিমের লগে আওয়ায় জানা গেছে ইয়ান্নাই তো আমরা ইয়া তোয়াফ করলাম মানে সালাম করলাম মানে করিয়েও গেলাম গিয়ে মক্কাত গিয়া মক্কার ফর্মালিটি শেষ করিয়েও গেলাম গিয়ে উড়াউড়ি কিন্তু কিছু জিনিস আছে হিস্ট্রি জানা লাগে জানলে তোমার বিতর্তনে একটা জিনিস তৃপ্তি বাড়িয়া যে ওই জানিয়া এখান কিতার লাগে করছি একটা দিলে জানে একটা জিনিস করা যায়।